যে আয়োজন, এই আয়োজনে হয়তো আপনারা আনন্দিত, খুশি, উৎফুল্ল, কিন্তু সত্যিকার অর্থে আমি উৎফুল্ল নই, আমি আনন্দিত নই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন তার খিলাফত প্রতিষ্ঠার জন্য, তার রাজত্ব কায়েমের জন্য, আল কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। আমি বলেছি আমি আনন্দিত নই, আমি উৎফুল্ল নই। কারণ এই খিলাফতের দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার উপরে যখন খিলাফতের দায়িত্ব দেওয়া হবে, তোমার উপরে যখন রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হবে, চুরি ছাড়াই তোমাকে জবাই করা হলো। কারণ ফুরাতের তীরে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফুরাতের তীরে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের কঠিন ময়দানে ওই কুকুরের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। সেজন্যই আমি দুঃখিত, সেজন্যই আমি আজকে ব্যথিত। আমার উপরে সেই দায়িত্বটি আজকে গোপালপুর এবং বহরপুরবাসী দিচ্ছে। এটা একটি কঠিন দায়িত্ব, অত্যন্ত কঠিন দায়িত্ব। আমার সামনে যারা আছেন, আমার মুরব্বিয়ানে কেরাম আছেন, ওলামায়ে কেরাম আছেন, আমার সামনে আলেমে দ্বীন আছেন, শিক্ষক মন্ডলী আছেন, প্রফেসর আছেন, ডাক্তার আছেন, শিক্ষাবিদ আছেন, ইঞ্জিনিয়ার আছেন, ইউনো আছেন, ডিসি আছেন, এসপি আছেন, সমগ্র বাংলাদেশকে যারা পরিচালনা করেন, দাদা আমার সামনে অর্থাৎ বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যারা আছেন, সে তুলনায় আমার কোন যোগ্যতা নাই, আমার কোন যোগ্যতা নাই। তবে যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দায়িত্ব এসেছে, আপনারা দিচ্ছেন শুধুমাত্র একমাত্র আল্লাহর উপর ভরসা করে সেই দায়িত্ব